কপালে শনি থাকলে যা ঘটে আর কি। ভালোই তো ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আঙ্কেল, রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছিল, বেতন ভাতা পাচ্ছিল। হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে যে ভুলেই যাচ্ছিলাম যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছে, যে তিনি বোধহয় আর মানে বেঁচে নেই, তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন। 5 আগস্টের পর আওয়ামী লীগের অবস্থা একদম কেরোসিন। তাদের কোন নেতা জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে। দর্শক, অবশেষে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দীর্ঘদিন পর রাষ্ট্রপতির জন্য বড় এক দুঃসংবাদ এসেছে। দর্শক, রাষ্ট্রপতি কোথায় আছেন? তিনি কি দেশে আছেন নাকি তিনি বিদেশে চলে গিয়েছেন? তিনি কি আগে পদত্যাগ করেছেন নাকি তার সামনে পদত্যাগের বার্তা এসেছে, তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন? এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এইমাত্র পাওয়া ভিডিওটি 1 সেকেন্ডও না ঠেলে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। কপালে শনি থাকলে যা ঘটে আর কি। ভালোই তো ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আঙ্কেল, রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছিল, বেতন ভাতা পাচ্ছিল। সারা বাংলাদেশে আওয়ামী লীগের যখন নাম নিশানা মিটে যাচ্ছে, তখন তিনি সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদা, সব দিক থেকে নিরাপত্তা, সকল ধরনের আরাম আয়েশে যখন ছিলেন। ওই যে কথায় আছে, সুখে থাকলে ভূতে কিলায়। মিথ্যা কথা বলেছেন, এই যে তিনি মিথ্যাচার করেছেন, সেটার জন্য তার কি পানিশমেন্ট হতে যাচ্ছে। আর এ নিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা তো নানান কথা বলছে, কিন্তু আমরা দেখি উপদেষ্টা পরিষদে বা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি ভাবছেন, তার সিদ্ধান্তটা আসার আগে ডক্টর আসিফ নজরুল ইসলাম সরাসরি বক্তব্য দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে তার থাকার যোগ্যতা আছে কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা মতামত দিয়েছেন, রাষ্ট্রপতি স্ববিরোধিতা করেছেন, তার এই পদে থাকার আর কোনো অধিকার নেই। আসলে কি ঘটতে যাচ্ছে? তবে রাষ্ট্রপতির তো কপাল পড়ছে। আমি শিওর আগামী 24 ঘন্টায় উপদেষ্টা পরিষদের একটা বৈঠক বসবে, অথবা 2-1 দিনের মধ্যে রাষ্ট্রপতি হয়তো এটার জন্য ক্ষমাও চাইতে হবে, অথবা যদি ক্ষমা টমা চানও তাও ওনারা মাফ করা হয় কিনা। কারণ আওয়ামী লীগের এত বড় একটা পদে থাকা ব্যক্তি, তিনি এখনও কি বলে যে জুলাই আগস্ট পরবর্তী সরকারের এই জায়গাটাকে হোল্ড করছেন। সামহাও অনেকে ভাবতেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, নানান কিছু কিন্তু ভয় শঙ্কা কাজ করতেছে। তো এইগুলোর মধ্যেই আয়শা তিনি এখন যে কাজ করছেন, 100% তাকে এই পদ থেকে সরাই দিবে। আসিফ নজরুলের বক্তব্য কিন্তু তাই বোঝা যাচ্ছে। বা ছাত্ররা আবার যেভাবে রাজপথে নামার ঘোষণাটা শোনা দিচ্ছে, রাষ্ট্রপতির কপালে শেষ পেশ উলু লাগতে যাচ্ছে। অনেকদিন পর একটি দৈনিকের একটি শিরোনাম দেখে চমকে উঠলাম। দৈনিক ইত্তেফাকের একটি শিরোনাম, সেই শিরোনামটি হচ্ছে, ডিসি সম্মেলনে এই বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন, মন্ত্রিপরিষদ সচিব। হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে যে ভুলেই যাচ্ছিলাম যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছে। মনে হচ্ছিল যে তিনি বোধহয় আর মানে বেঁচে নেই, তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন, পরলোক গমন করেছেন। বিষয়টা এমনই, আমি এটা ঠাট্টার ছলে বলছি, এটা সিরিয়াসলি কেউ নেবেন না। কেন বলছি, যে যেহেতু এখনো সাংবিধানিক একটা পদে তিনি আছেন, সেই সাংবিধানিক পদে থাকার পরেও তার যে ন্যূনতম যে কিছু দায়িত্ব, কিছু করণীয়, সেগুলো কিন্তু তিনি করছেন না। একেবারেই মানুষের মানে চক্ষুর অন্তরালে যারে বলে তেমনই একটা অবস্থা। যেমন ধরেন, রাষ্ট্রপতি কবে সর্বশেষ দেখা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে? দেখা হয়নি। একটা প্রচলিত রেওয়াজ আছে, যিনি সরকার প্রধান, এখন তো সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিদেশে যাবার আগে বা পরে সেই সফর সম্পর্কে একটা অবহিত করেন রাষ্ট্রপতিকে। শেখ হাসিনা পাত্তা দিতেন না, তারপরও রেওয়াজ হিসেবে আসতেন মাঝে মধ্যে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ কবে গেছেন সেটাও কিন্তু অনেকে মনে করতে পারবেন না, যে রাষ্ট্রপতির সঙ্গে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হয়েছে এমন স্মৃতিও বোধহয় আস্তে আস্তে চলে যাচ্ছে। প্রথম দিকে একবার দুবার হয়তো দেখা হয়েছে, আর শপথের সময় দেখা হয়েছে। তো শপথ নিতে গেলে তো এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে যেতেই হয়, কোনো উপায় নেই। সর্বশেষ যে যারা সে কবর রচনা করতে গিয়েছিল, একেবারে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে, সেই মাহফুজ আলমও শপথ নিয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারা প্রথম দফায় শপথ নিয়েছেন। পরে সর্বশেষ শপথ নিয়েছেন যে কয়েকজন, তার মধ্যে মাহফুজ আলম ছিলেন।
তো মাহফুজ আলমের বা নাহিদ ইসলাম তাদের সমর্থক যে ছাত্ররা, তারা বারবার দাবি জানিয়েছে যে রাষ্ট্রপতি চুপ্পুকে সরে যেতে হবে। এই দাবি নিয়ে তারা বিএনপির সঙ্গেও কথা বলেছে। বিএনপি বলেছে যে না, এটা এখন মূল ইস্যু না, এটা সংবিধান সংকটের মধ্যে পড়বে, এই সংকট বাড়ানো যাবে না, বরং দ্রুত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সংকটটা উত্তরণ করানো দরকার। তারপরে জাতীয় নির্বাচন হলে তো সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। এটাই হচ্ছে বিএনপির অভিমত। তারা আবার এই যতটুকু সাংবিধানিক একটি ব্যবস্থা আছে সেটার ওলটপালট করতে চায় না। তারা মনে করে এখানে অশুভ শক্তির একটি উত্থান ঘটতে পারে, অন্য একটি পরিস্থিতি তৈরি হতে পারে, সুতরাং তারা মত দেননি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওই ছাত্রদের একটা অংশ তারা মনে করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চলে যেতে হবে, জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে, এরকম আরো অনেকগুলো দাবি তাদের আছে। তো যাই হোক, আজকে যে জন্য বললাম যে যেখানে রাষ্ট্রপতির কোনো খবরই নেই, রাষ্ট্রপতি তার ন্যূনতম যেই কর্মকাণ্ডগুলো সেটাই যেখানে চালাতে পারেন না, সেখানে ডিসিদের সম্মেলন, যেটা 16 তারিখ 17 তারিখ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা সেশন নিয়ম মাফিক রাষ্ট্রপতির জন্য বরাদ্দ থাকে। তো সেটা থাকবে এই আমলে, এটা তো আশা করা যায় না। সুতরাং মন্ত্রিপরিষদ সচিব যথাযথভাবেই বলেছেন যে এবার সেটা থাকছে না। খবরটা হচ্ছে এরকম যে রোববার শুরু হচ্ছে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন, যা চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছর এই সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকলেও এবার সেটি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শনিবার সচিবালয় ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, সময় মেলাতে না পারায় এবছর রাষ্ট্রপতির সাথে কোনো অধিবেশন থাকছে না। যাই হোক, এটা তো কথার কথা, কি বলবেন তিনি, মানে একটা বললেন আর কি, সময় মেলানোর 3 দিন ব্যাপী হবে সম্মেলন, সেখানে রাষ্ট্রপতির জন্য একটা সেশন থাকবে না, রাষ্ট্রপতি কি খুব ব্যস্ত? তাও তো না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয়। যতটা সম্ভব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অ্যাভয়েড করো এবং একটা নতুন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা, তারপরে নির্বাচিত পার্লামেন্ট স্বাভাবিকভাবেই তো তারা তো আর শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবে না, তো সেই পর্যন্ত অপেক্ষা করা। সেই কারণে এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থেকেও নেই, এরকম একটি অবস্থা। এই কারণে মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে কি আসলে এখন কোনো রাষ্ট্রপতি আছে? দর্শক, আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি বেছে বেছে রাষ্ট্রপতি নিয়োগ দিতেন। তেমনিভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সময় ছাত্রলীগ করতেন। সেই রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। এবার আওয়ামী লীগের পতন হওয়ার পরেও রাষ্ট্রপতিকে সরানো যাচ্ছিল না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি থেকে গিয়েছেন, কেননা রাষ্ট্রপতিকে সরাতে হলে স্পিকার লাগবে, সংসদ লাগবে। সংসদ তো নেই, তাহলে তাকে কিভাবে পদত্যাগ করানো যায়? রাষ্ট্রপতি ইচ্ছাকৃতভাবে যদি পদত্যাগ করতেন তাহলে তাকে পদত্যাগ করানো যেত, কিন্তু এখন তিনি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করছেন না, সেজন্যই তাকে রীতিমতো গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকে কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না, তিনি কোনো অনুষ্ঠানও যাচ্ছেন না, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। রাষ্ট্রপতি যখন বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমি পাইনি, শেখ হাসিনার পদত্যাগপত্রে কোনো দালিলিক প্রমাণ নেই, তখন থেকে রাষ্ট্রপতিকে এক করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।